নমস্কার বন্ধুরা, জোহার সবাইকে। আরেকটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালোই আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে ভাবছি আরেকটা জায়গায় ঘুরতে যাব, আর সেই জায়গাগুলোর যে ভিউগুলা সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো এই নদীটা হলো আমাদের পাতলই নদী, যেটা পাতলই ড্যাম মানে কোস্টুকার ড্যাম থেকে উৎপত্তি হয়ে একেবারে যে কইরা ব্রিজের কাছে কাঁসাই নদীতে মিশেছে। তো আজকে আমরা যে জায়গাটাকে মানে ঘুরতে হয়েছি সেটা হলো রাকাব জঙ্গল। রাকাব জঙ্গলের সঙ্গে আমরা কাঁসাই নদী ঘুরব। তো এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হলো কেশরগড় থেকে কাঁসাই যাওয়ার পথে বা কেশরগড় থেকে কোনাপাড়া যাওয়ার পথে মোটামুটি 1 কিলোমিটার আগায়েই একটু আমরা দাঁড়ালি বলি, একটু জিরাইলি, তারপরে যাব। তো এইখান থেকেই রাকাবের মানে যে রমরমিটা এইখান থেকেই শুরু আছে। এইখান থেকে শাল আর মহুলের যে গন্ধ সেটা যেন মাতাল করে দিয়েছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখাচ্ছি শাল এবং মহুলের কম্বিনেশনের যে ভিউটা। Try
holding on to this, holding on. I know I'm holding on to this, holding on. Don't let me তো এখন আমরা এই কাঁসায় পৌঁছে গেছি। এয়ারপোর্টটুকু স্নান ধান করবো আর মাতামাতি করবো, তারপর চলে যাব ঘর। ইয়ে বিপুল যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার পেছনটা হচ্ছে এইটা ব্রিজটা, কাঁসাইয়ের ব্রিজটা এখনও ইনকমপ্লিট আছে, এখন কমপ্লিট হয় নাই। কমপ্লিট হলেই এটা পুরা একদম কানেক্ট করবে যায় একদম কেন্দার সঙ্গে, একদম কাশীপুর টু কেন্দা। বার্তা মিডিয়া যখন এইখানটাকে আসিছিল তখন একটা আছে বড় অজগর সাপ পাইছিল। কোনো ভুলুকে সাপ তো দমে আছে। এই পাথর আমাজন ফিলিং এসছে, যদিও আমাজন নাই যাই, ফিলিংটা ওরকম ভাবিয়ে লেছি, ভূগোল বইয়ে পড়েছি তো ওইরকম ভাবিয়ে লেছি যা আমাজনে। এটা হলো আমাদের সীতাপাঞ্জ। এইখানে বলে নাকি যে মা সীতা পা দিয়েছিল, একটা পায়ের ছাপ আছে অবশ্যই এখানে। কই পায়ের ছাপটা? পায়ের ছাপটা দেখবো, উঠি তো এদিকে আছে পায়ের ছাপটা। হ্যাঁ এই যে এইখানটায় পায়ের ছাপটা আছে। এটা সীতাপাঞ্জ নামে মানে পরিচিত, স্থানীয় লোকে এটাকে সীতাপাঞ্জ বলে, এই জায়গাটাকে সীতাপাঞ্জ বলে জানে। এখানে পূজা পাশা হয় অবশ্য। দাদার মাতাল কাড়া। হ্যাঁ বারে বারে দিন পর এবার ওইকে স্নান করতে সুযোগ পালি, কারণ পুরুলিয়ায় তো শুধু ওই জল ঢালিয়ে স্নান করতে হয়। বাঁধার মতন পাই গেছি একটা বাঁধা নদী, দেখি এরপর অবকিব উলফা দিব। চলো দেখতে থাকো। না বোকাটা খুঁজতে দাও, रुको जरा सबर करो। তো এখন আমাদের স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে। এরপর ভাবছি যে আধপুরা ব্রিজটা আছে ওই ব্রিজটা একটু উঠবো, আর ব্রিজ ডাললে তোমাদেরকে যে আমাদের কাছে সৌন্দর্যটা সেটা দেখানোর চেষ্টা করব। চলো সঙ্গে থাকো। ভাবলি ব্রিজটায় উঠবো, উঠে নিয়ে আর একটু কাঁসায় সৌন্দর্যটা দেখবো। তো এই ধারে ব্রিজটায় উঠার রাস্তায় নাই গো, ওরা কে জানে কী করে উঠলো, ওই ধারে মনে হয় সিঁড়ি টিড়ি আছে। যাই হোক ব্রিজে উঠা তো হইলো নাই, তো এরপর কাঁসাইলে গজ গজ যেতে হবে। চলো রাস্তায় দেখা হচ্ছে আরেকবার, বুঝলে? হ্যাঁ চলো। ऊंचे ऊंचे पर्वतों এই ভিডিওটা আমি লিবারটা ভিডিও বানাবো, এই ভিডিওটা রিলস ভিডিও বানাবো। কোন গানটা তুই বলো না? ऊंचे ऊंचे বড় সুন্দর লাগে, এবং আমি আস্তে আস্তে আকাশ সোনা সোনা ভালো লাগে। এ মাটি রঙের ছোঁয়ায় হৃদয় রেখে আলোর জোয়ারে খুশির বান। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। খুশির রঙের এখানটা আরো ভালো লাগে। ওয়াও ওয়াও। হবে
গিয়ার কমাও, গিয়ার কমাও। গিয়ার দাও, গিয়ার দাও। চারিদিকে শুধু ওয়াও। হ্যাঁ, পৌঁছে গেছি আমাদের গন্তব্য। তো এখন আমরা যে জায়গাটা পৌঁছে গেছি এটা হলো রাকাব বুড়ি, মানে রাকাবের একটা কি বলবো মন্দির বা রাকাবের একটা নাম করা জায়গা, রাকাব জঙ্গলের। বাদ্য 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 বাদ্য। তো এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি সেটা হলো রাকাব বুড়ি, মানে রাকাব জঙ্গলের একটা নাম করা জায়গা। এটাই একমাত্র মানে দেবস্থল ধরতে গেলে আমাদের রাকাব জঙ্গলের। আর স্থানীয় ভাষায় এই রাকাব বুড়িকে বলে রাক বুড়ি। তো এইটা মোটামুটি কেশরগড় থেকে 2 কিলোমিটার আগে পড়বে, আর দাপাং থেকে দাপাংয়ের মোড়ে পড়বে। এটা হয়ে আমার বাম দিকে চলে গেছে কেশরগড় মোড় বা কেশরগড় গাঁ, আর আমার ডান দিকে মানে এই দিকে চলে গেছে একবারে অর্জুন জোড়া দিয়ে ওই আনাইজামবাদ বা একবারে যে গেঙ্গাড়ার মোড়ে বার আছে। আর এই রাকাব বুড়ির এই দিকটা মানে এই রোডটা চলে গেছে দাপাং। তো এখন আমরাকে আমার বাঁ দিকে যেতে হবে, মানে কেশরগড় দিকে যেতে হবে। কেশরগড়ের আগেটা যে চরগালি আছে ওই চরগালির সামনে আমরা বাঁ দিকে নিয়ে নেব, তারপরে কুলা বল দিয়ে ঘর চলে যাব। Living in the same routine, like the seasons I'm on repeat. It's a long way down. Trying not to follow suit. Don't like the color, I'll change the shade of it. I'm not afraid of it. I know I'm holding on to this, holding on. I know I'm holding on to this, holding on. Don't let me repeat it. Don't let me repeat it. এখন আমরা যে জায়গাটা আছি সেটা হলো পাতলই ড্যাম, যেটা মানে কুষ্টুগায় অবস্থিত। মানে এখানে জয়নগর থেকে মোটামুটি 2 কিলোমিটার আলাই
এই জায়গাটা পাওয়া যাবে আর কি, মানে এই জায়গাটা অবস্থিত। তো যাই হোক, ঘর থেকে আমরা অনেকক্ষণ আগে বাইরে গেছি, মানে কাঁসাই থেকে এসে খাওয়া দাওয়া করে আর ঘর থেকে বাইরে গেছি। তো রাস্তাতে আমাদের পুরুলিয়া যাওয়ার রাস্তাতেই এই জায়গাটা পড়ে। তো আমি আর বিপুল ভাবলি তাহলে একটু ঢুকিয়েলি, অনেক দিনলে যাই নাই। তো চলো দেখো, তোমাদেরকেও দেখাই দৃশ্যগুলা। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh. তো যাই হোক বন্ধুরা, আজকের অধ্যায়টা আমি এখানে শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী অধ্যায়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে করে তোমাদের ফোনে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি যেতে পারে। তো চলো, জোহার সবাইকে।